হাই গাইস, ওয়েলকাম টু ইন্ডিয়ান হেরিটেজ উইথ আরটি। আপনাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে। আসুন আজকে আপনাদের দেখাবো ভারতবর্ষে অবস্থিত উত্তর কলকাতায় বাগবাজার অঞ্চলে অবস্থিত গিরিশ ঘোষের বাড়ি। ইনি কেমন ছিলেন, ইনি কে ছিলেন, যতটুকু পারি আপনাদের কাছে তুলে ধরবো। তাই এনার বাড়িটা আজকে আপনাদের দেখাবো। চলুন দেখা যাক। তাই আপনাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে এগোই এবং আমারও ভালোবাসা নেবেন আপনারা। আজ শুভ সকালে চলুন দেখা যাক। এই হচ্ছে গিরিশ ঘোষের বাড়ি। সারা কলকাতা এটি একটা অন্য ধরনের বাড়ি নির্মাণ। সেই সময় আমরা যা শুনেছি, বাগবাজার অঞ্চল চারিদিকে জঙ্গল ছিল, ঝোপঝাড় ছিল। এই বাড়ি দেখছেন রাস্তার এক মধ্যিখানে অবস্থিত গিরিশ ঘোষ মহাশয়। এটি দেখতে খুবই সুন্দর। এটি অন্য বাড়ির থেকে আলাদা ধরনের। এটি এমনভাবে তৈরি করা হয়েছিল সেই সময় হয়তো এরকম রাস্তাঘাট ছিল না, কিন্তু এখন নবনির্মিতভাবে যেভাবে তৈরি করা হয়েছিল আমাদের কেএমসি, আমাদের গভর্নমেন্ট, দুদিকে দেখছেন রাস্তা। ওইটা চলে গেছে আপনার বাগবাজার মোড়। আর এদিকে চলে যাচ্ছে আপনার সেন্ট্রাল এভিনিউ। আপনারা যদি কেউ আসেন, আপনারা যেখান থেকেই আসুন না কেন, আপনাদের মেট্রো রুটে আসেন তাহলে আপনাকে শ্যামবাজার নামতে হবে। আপনাদের নেবে বলুন বাগবাজার যাব। এবং এই সেই বাড়ি, এক সময় এখানে গিরিশ ঘোষ এই বাড়িতেই কত আসন্নায় বসেছে। ঠাকুর এসেছেন। ঠাকুরের খুব প্রিয় পাত্র ছিল, প্রথমে অপ্রিয় ছিল, কারণ আপনারা জানেন এই গিরিশ ঘোষ একটু নেশাভান করতেন এবং খুবই খারাপ কারুকার্য করত। সেখান থেকে ঠাকুর এনাকে মুক্তি দিয়ে ভালো পথে নিয়ে আসেন এবং একসময় ঠাকুরের খুব প্রিয় হয়ে ওঠে এবং আমাদের সবার কাছে প্রিয় ওঠেন। শেষে নিজে ওনাকে শুধরে নেন এবং ভালো জগতে আসেন। আসুন দেখানো যাক। দেখতে পাচ্ছেন এটা একটা জানি না আপনার কতটুকু দেখাতে পাচ্ছি, কারণ এটা গাড়ির রাস্তা, আমি খুব সাবধানে শ্যুট করছি। দেখতে খুবই সুন্দর। আসুন একটু সামনে গিয়ে দেখা যাক।